কয় শ্রেণীর নারী? এটাই থাকবে। 6 শ্রেণীর নারী জাহান্নামে যাবে তাড়াতাড়ি। এই 6 প্রকারের নারী কারা, জাহান্নামে যাবে যারা, জানার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিবেন গো, কোনো দিকে খেয়াল করবেন না, রাগ করবেন না, এগুলা জানার দরকার আছে। 6 শ্রেণীর নারীর ভিতরে 1 নাম্বার ওই নারী জাহান্নামে যাবে যারা কিনা বেপদ্দা অবস্থায় মাথার চুল খুলে রাস্তা দিয়ে হাইটা যায়। এরকম আছে না? হ্যাঁ, আমার মনে হয় তো এই গ্রামে নাই, আমার গ্রামের দিকে আছে। আছে এরকম? হ্যাঁ, বেপদ্দায় মাথার চুল খুলে রাস্তা দিয়ে বাইরে হয়ে যায়, এরকম আসেনি? হ্যাঁ, একটা হাদিস শুনলে অবাক হয়ে যাবে। একটা নারী জাহান্নামে যাবে 3 জনকে নিয়ে। কয়জনকে? সে একা যাবে না। একটা নারী জাহান্নামে যাবে 3 জনকে নিয়ে। নাম্বার 1 তার বাবাকে নিয়ে, নাম্বার 2 তার স্বামীকে নিয়ে, নাম্বার 3 তার বড় সন্তানকে নিয়ে। কারণ এই 3 জনই একটা মহিলার গাইডলাইন এবং শাসন করার অধিকার রাখে, কথা বলে ঠিক কিনা? এখন আপনার স্ত্রী বেপদ্দা অবস্থায় রাস্তা দিয়ে চলাফেরা করে, মাগার আপনি স্বামী কিছু বলেন না, আপনি বাবা আপনার কন্যা সন্তানকে কিছু বলেন না, আপনার মাকে আপনি কিছু বলেন না, এর জন্যই কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে, কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, 2 নাম্বার ওই নারী জাহান্নামে যাবে। সেই নারী কারা? জাহান্নামে যাবে যারা, নাম্বার 2 হলো যারা স্বামীকে সম্মান করে না এবং স্বামীর উপরে কথা বলে। এরকম আসেনি? স্বামী উপরে কথা বলে, স্বামী একটা কথা বললে 2টা কথা শোনায়, তর্ক করে, আছে না নাই? হ্যাঁ আছে। স্বামীকে সম্মান করে না, স্বামীর উপরে কথা বলে। ও আমার মা বোনেরা, বিশ্বাস করে আপনার স্বামী আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আপনার স্বামী ছাড়া আপনার পৃথিবীতে যদি আপনি নেক নজর দিয়ে দেখেন, আর আল্লাহ ছাড়া কেউ নাই। কারণ সবাই আপনার চাহিদা অবস্থায়, সবাই আপনাকে চাইবে, সবাই আপনাকে কি করবে? ফলো করবে, কিন্তু শুধুমাত্র তৃপ্তি পাওয়ার জন্য। কিন্তু স্বামী আপনাকে ভালোবাসে বিনা স্বার্থে, কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2 যে স্বামীর উপরে কথা বলে, স্বামীকে সম্মান দেয় না। আমার প্রিয় ভাইরা, নাম্বার 3 ওই নারী জাহান্নামে যাবে যে নারী কিনা তার স্বামী থাকা সত্ত্বেও, তার স্বামী থাকা সত্ত্বেও যে নারী কি করে? অন্য পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়। স্বামীকে বাদ দিয়ে দোলাভাইকে বেশি গুরুত্ব দেয়, স্বামীকে বাদ দিয়ে অন্য বয়ফ্রেন্ডকে বেশি গুরুত্ব দেয়, পরক্রিয়ায় লিপ্ত হয়। আমার প্রিয় ভাইরা, এই সমস্ত নারীদের কিয়ামতের ময়দানে স্তনে দড়ি লাগায়া ঝোলায় রাখবে, কঠিন থেকে কঠিন আযাব দেওয়া হবে। আমার প্রিয় বন্ধুগণ, যারা তাহলে কি করে? পরক্রিয়া, এটা পুরুষদের ভিতরেও আছে। এজন্য যারা পরক্রিয়ায় জড়িত তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। নাম্বার 4 ওই নারী যে নারী অপবিত্রতা অবস্থা থেকে পবিত্রতা হতে দেরি করে। 5 নাম্বার ওই নারী যে নারী কিনা কথায় কথায় কসম কাটে, মিথ্যা কথা বলে, আর স্বামীর কাছে তালাক চায়। তোর ঘর করব না, তোর ভাত খাবো না, এরকম আছে না নাই? হ্যাঁ, একটু কিছু হলেই কি করে যে তোর ভাত খাবো না, থাকলো তোর সংসার, গেলাম বাপের বাড়ি, কথা বলে ঠিক কিনা? এরকম যারা কথায় কথায় তালাক চায় স্বামীর কাছে, এরা যাবে কোথায়? এদের ঠিকানা জাহান্নামে। অনেকেই বলে, তুমি আমারে কি দিছো? সারা জীবন সংসার, 4-5 বছর বয়স সংসারে, আর সংসার করার মধ্যে যদি একটু ত্রুটি হয়, কিছু সমস্যা হয়, কয় যে তুমি আমার জীবনে কি দিছো? এরকম কথা কয় কি কয় না? যখন এই কথাটা বলে যে তুমি আমার কি দিচ্ছ, বিশ্বাস করে একটা স্বামী যতটা না কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট এই কথা শোনার পর কষ্ট পায়। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিবেন। ও আমার মা বোনেরা, কেমন আদর্শ আপনাদের করতে হবে?
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দিনের জন্য কালিমার দাওয়াত দেওয়ার জন্য দূর দূরান্তে চলে যেত। কালিমার দাওয়াত দিয়ে গভীর রজনীতে চলে আসতো। বাড়িতে আসতে দেরি, বাড়িতে আইসা দরজায় শুধুমাত্র একটা নখ দিতে দেরি, একবার ডাকতে দেরি, মুহূর্তের ভিতরে দরজাটা খুলে দিত। একদিন আমার নবীজি গভীর রজনীতে কোরআনের দাওয়াত দিয়ে বাড়িতে ফিরলেন। ফেরার পরে তিনি কি করলেন? বাসায় এসে দরজায় নক করলেন। নক করা মুহূর্তেই দরজাটা খুলে দিলেন। আমার নবীজি অবাক হয়ে গেলেন। আমার নবীজি বলে, খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না? তুমি কি রাতের বেলা ঘুমাও না খাদিজা? যতদিন কোরআনের দাওয়াত দিতে গিয়েছি, বাসায় এসেছি গভীর রজনীতে, আসা মাত্র একটা নক দেওয়া মাত্র তুমি দরজাটা খুলে দিয়েছ। ও খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না? খাদিজা বলে, গো প্রাণের স্বামী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিশ্বাস করেন আমার বড় ভয় হয়। আপনি কোরআনের দাওয়াত দিতে যান, আর দাওয়াত দিতে যখন যান আমার বড় ভয় হয়, না জানি কাফেররা আপনার বিরুদ্ধে কি করে পিছন দিক থেকে হামলা করে। আমি খাদিজা যদি দরজা খুলতে দেরি করি, না জানি আপনার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার দু চোখের পাতা এক হয় না। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি খাদিজার দিকে একটু ভালো করে লক্ষ্য করা মাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। খাদিজা বলে, ও প্রাণের স্বামী, বানাই আমার স্বামী, ও গো রাসূল, আপনি কাঁদলে পরে আল্লাহ খুশি হয়ে যায়, আর আল্লাহ খুশি হলে আমার খাদিজা জাহান্নাম ছাড়া উপায় নেই। আমি কি আপনার কোনো কষ্ট দিয়েছি? আমার নবী বলে, খাদিজা রে, তুমি যেই পোশাক পরেছো এই পোশাকে এত ছিঁড়া ছিঁড়ছে। আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চোখ দিয়ে পানি ঝরায় আর বলে, খাদিজা তোমার পোশাকে এত ছিঁড়া ছিঁড়ছে, ও খাদিজা আরেকটি বার ছিঁড়লে তালি দিবা এবং কোনো জায়গা নেই। ও খাদিজা রে, তুমি তো একবার আমারে বলতে পারতা। খাদিজা ডাক দিয়ে বলে, ও গো প্রাণের স্বামী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনার কাছে চাইলে পরে, আপনার কাছে চাইলে পরে আপনি আমার পোশাক কিনে দিতে পারবেন না। আর আপনি যদি পোশাক কিনে না দিতে পারেন, ও গো প্রাণের স্বামী, আপনি অনেক কষ্ট পাবেন। আর আপনি কষ্ট পাইলে পরে আল্লাহ কষ্ট পায়। আর আল্লাহ যদি আমার কারণে কষ্ট পায়, আমি খাদিজা আমার জান্নাত হারাম হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম স্ত্রী কেমন পাওয়া যাবে? হ্যাঁ বলেন, এরকম স্ত্রী পাওয়া যাবে? 6 শ্রেণীর ভিতরে ওই নারী জাহান্নামে যাবে যে অন্যর সুখ দেখে হিংসা করে, আর স্বামীকে বলে অমুক ভাবে রে বেনারসি শাড়ি দিয়েছে পয়লা বৈশাখে, এই গহনা দিয়েছে, এই চুড়ি দিয়েছে, তুমি আমার কি? স্বামীর ইনকামের সোর্স দেখবে না, ওটা দেখার দরকার নাই। কোথা থেকে কিভাবে আনবে ওটা আমি জানি না, আমার দিয়াই লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি বলে, ও খাদিজা তুমি আমার ঘরে যখন আসলি প্রায় 40 মণ স্বর্ণের মালিক তুমি ছিলে। সব সম্পদগুলো তুমি আমারে দান করে দিয়েছিলে। শুধু তাই না, মক্কা নগরীর ভিতরে যত বড় ব্যবসায়ী ছিল, ধন্যাত্মশালী ব্যবসায়ীর ভিতরে খাদিজা ছিল অন্যতম। সুবহানাল্লাহ। এই মক্কা নগরীর ভিতরে যত নারীদের সুন্দর চেহারা ছিল তার ভিতরে খাদিজা অন্যতম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা এত সম্পদ তুমি আমারে দিলা, তুমি একবারের জন্য কি জিজ্ঞাসা করলে না আমি নবী এই সম্পদগুলো কি করেছি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের স্বামী, আমি জানি আমার প্রাণের স্বামী এই সব সম্পদগুলি আল্লাহর রাস্তায় গরিব দুঃখী এতিমদের মাঝে দিনের জন্য বেলায়া দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু যদি আমাদের কিছু দেয়, গন্ডগোল হইলে কই আমার বাপের বাড়ির খাটে শুইছস। হ্যাঁ
হ্যাঁ আমার মোটর সাইকেল আমার বাপের বাড়ি থেকে দিছে, চাবি দে। এখন শুধু মা বোনদের দিন নিয়ে বললে হবে, আর আব্বাজানদেরকে একটু বলতে হবে না? হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, আমার আব্বাজানেরও আছে। যদি আমার মা বোনেরা একটু তরকারিতে একটু যদি লবণ বেশি হয়, একটু যদি